আচ্ছা, যারা বলে যে স্বামী আপন, আচ্ছা স্বামীকে আপনাদের কোন দিক দিয়ে আপন মনে হয় বলেন তো? একটা মেয়েকে তার পরিবারের মানুষেরা বড় করে ধরে 18-19 বছর, তারপরে মেয়েটাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে স্বামীর বাড়িতে যখন যায়, তো সেইখানে সেও স্বামীর বাসায় থাকে। তো স্বামীর বাসায় থাকার পরও একটা মেয়েকে তার বাবা মার থেকে অংশ দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকে শুনছেন যে স্বামীর কাছ থেকে কোনো সম্পত্তির ভাগ পাইছে সে? স্বামী যতটুকু আর্ন করে সেই হিসাবে সেই স্বামী তার সন্তানের জন্য রেখে যায়, কিন্তু স্বামী কখনো তার স্ত্রীর কথা এটা ভাবে না যে আমার স্বামী আমার স্ত্রী আমি না থাকাকালীন আমার স্ত্রী কী খাবে, সেই চিন্তা সে কখনো করে। সে শুধু চিন্তা করে যে তার সন্তানের কথা, তার বাবা মায়ের কথা, কিন্তু স্ত্রীর কথা সে কখনোই চিন্তা করে না। ধরেন আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ বিছানায় পড়ে থাকলেন, তো আপনার আশ্রয় কিন্তু আপনার বাপের বাড়ি হবে, আপনার সেবা যত্ন কেউ করবে না। তো এখানে স্বামীর মানে স্বামী ভরসাটা কোন দিক দিয়ে আমি জানি না মানুষের চিন্তা ভাবনাটা এটা কোথা থেকে আসে। একটা স্বামী কখনো এই চিন্তাটা করে না আমি না থাকলে আমার আমার ওয়াইফের কী হবে কি না হবে, কিন্তু দিন শেষে ঠিকানা কিন্তু বাবা মার কাছেই হয়। কারণ মেয়েরা বিয়ের আগেও বাবা মা তাদেরকে লালন পালন করে, আবার বিয়ের পরেও যখন কোথাও আশ্রয় না থাকে তখন কিন্তু তারা বাবা মার কাছেই যায়। ওই যে বাবা মার একটু সম্পত্তির অংশ পায়, সেটা দিয়ে তার জীবন চালায় যদি সে স্বামীর কাছে কোনোভাবে আশ্রয় না পায়। তাহলে স্বামীর জীবনে সব থেকে বেশি আপন এটা কোন দিক দিয়ে হয়? আমার তো মনে হয় না। মানুষের কোন দিক দিয়ে স্বামী জীবনের সব কিছু। একসময় সন্তানও পর হয়ে যায়, সন্তান বিয়ে শাদী করে আলাদা হয়ে যায়। তারপর মেয়েটা স্বামী না থাকলে সেই একাই তাকে জীবন ধারণ করতে হয়। কিন্তু স্বামী বেঁচে থাকতেও কিন্তু তার নিজের স্ত্রীর কথা সে কখনোই চিন্তা করে না যে আমার স্ত্রীর জন্য আমি এটা করে যাই ওটা করে যাই। স্বামী চিন্তা করে যায় নিজের সন্তানের জন্য, কিন্তু সন্তানও তো একটা সময় নিজের মাকে দেখে না, সে বিয়ে করে বর হয়ে যায়। তাহলে আপনার নিজের জীবনে আর কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। জীবনের উপার্জন একটা মেয়েকে তার জীবনে বেঁচে থাকতে হলে তার নিজের সম্পদ তার নিজেরই করা উচিত আমার মতে। বাকিদের আমি জানি না মতামত, বাট আমার মতে নিজের জীবনের সম্বল নিজেকে আপনার যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে ততক্ষণ আপনি যুদ্ধ করে যান নিজের জন্য কিছু করে যান। যখন আপনি বিছানায় পড়ে যাবেন অথবা যখন আপনি আপনার অক্ষম হয়ে যাবে, কিছু করতে পারবেন না, তখন যেন আপনি একটু বসে বসে খেতে পারেন, সেই হিসাবটা আপনি করে জানেন। অন্যর উপর নির্ভর না করে নিজের উপর থাকুন, এটাই মনে সবথেকে জীবনের বেস্ট সাপোর্ট হবে।